মহারাজ খুবই খুশি, দাদা যদি প্রপারলি বিয়েটা করে এবং একদম সঠিক সহধর্মী দাদা পায় তাহলে নিশ্চয়ই খুশি। এবং বাবার থেকে যে টাকাটা দাদা নিয়েছে সেটা যদি দাদা সেই সালামত ফিরিয়ে দেয় পুরো টাকাটা, তাহলে আমার মনে হয় যে মহারাজের যে চরিত্র, মহারাজ রূপী যে ছেলে, তার বাবা মার প্রতি যথেষ্ট দায়িত্ব বর্তায়, পরিবারের উপরও বর্তায়। সেই জায়গা থেকে যদি টাকাটা ফেরত দিয়ে দেয় বা কিছুদিন পরেও যদি দেয় বা একটি ভালো মেয়ে হয়, যেটা আমাদের সন্দেহ হচ্ছে প্রত্যেকে, সেটা যদি না হয় তাহলে কেন নয়, নিশ্চয়ই দাদা তো বিয়ে করবে। এই মানে মেয়েটার জন্য প্রিয়াঙ্কাকে নিয়েই বোধহয় একটুখানি মনে কনফিউশন, ডাউট। একদমই তাই, অনেকটাই ডাউট আছে। আর এই ডাউটটা ক্লিয়ার হবে সামনের দুটো মহাপর্বতে, যেটা 1 ঘন্টা করে হচ্ছে পরপর 2 দিন, সন্ধ্যে 7:30 থেকে টাইমটা যার জন্য বদলে গেছে। সেটাতে আমরা দেখতে পাবো যে কীভাবে কী হতে পারে। এখন স্ক্রিপ্ট আছে সামনে, এখনও শ্যুট চলছে, খুব হেভি শ্যুট চলছে, তার কারণ অনেকটা ফুটেজ তুলতে হবে। সেই জন্যে প্লাস সামনে যেহেতু পুজো একটা ব্যাংকিং থাকে, তো সেই জন্যে সবাই আমরা প্রেশারে আছি। আচ্ছা, এই ভালো কথাটা বললে, ভালো শব্দটার অর্থ কিন্তু অনেক রকম হবে, এক একজনের কাছে এক এক রকম। তোমার কাছে এই ভালো শব্দটার অর্থ কি? ভালো শব্দটার ওই তোমার কথা অনুযায়ী পার্সপেক্টিভ, দেখার দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে। মানে এখন আমি তোমার দিকে তাকিয়ে আছি, যেটা কি ভেতরে কী চলছে তুমি জানো না, আর যেটা তুমি দেখতে পেলে, যেটা তুমি আন্দাজ করলে, সেটাই তোমার কাছে তার ডেফিনেশন। এরকমই ভালোটাও তাই, মানুষ কিসে ভালো থাকে বা কোন পরিপ্রেক্ষিতে আছে, সিচুয়েশন, সার্কামস্টেন্স সমস্ত কিছু ডিপেন্ড করে একটা ভালোর উপরে। ভালোর আলাদা করে কোনো সংজ্ঞা হয় না। ভালোটা ভালো, যেখানে মানুষের মনে শান্তি থাকে, বিনোদন থাকে, সেটাই আমার মনে হয় ভালো। আচ্ছা, ভালোবাসার ঊর্ধ্বে গিয়ে টাকা, যেখানে এই সম্পর্কটা দেখছি, মানে সোমনাথ আর প্রিয়াঙ্কার সম্পর্কটা, এটা আমরা বাস্তবেও প্রায়শই দেখে থাকি, সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে টাকা। সেটা প্রতীক কি মনে করো? মানে দেখো, আমরা টাকা তো এখন একটা বিনিময়ের মাধ্যম। প্রথমত একদম শুরুতে কড়ি দিয়ে বিনিময় হতো, তার পরবর্তীতে পশু দিয়ে বিনিময় হতো, তারপরে পণ্য দিয়ে বিনিময় হয়েছে। এখন অর্থরূপী একটা কাগজ এসছে বা একটা কয়েন্স এসছে, যেটা ধাতুর তৈরি, সেটা দিয়ে বিনিময়ের মাধ্যম তৈরি হয়েছে। হ্যাঁ, ডেফিনেটলি টাকা সম্পর্ক এটা সাইমেলটেনিয়াসলি চলে। আমার ভীষণ ভালো সম্পর্ক, কিন্তু আমি দুবেলা খেতে পাই না, সেটা সম্পর্কটা মনে হয় ওখানে কোথাও চিড় ধরেই যাবে। তো শান্তিটা সবার আগে, শান্তিটুকু বজায় রাখার জন্য যতটুকু অর্থ রোজগার করা, আমার মনে হয় ততটুকু অর্থ রোজগার করা খুব ভালো। কিন্তু বেশি আকাঙ্ক্ষা থাকলে তার সঙ্গে সাইমেলটেনিয়াসলি, এটা রেল লাইনের মতো, দুটো পাটরি একসাথে চলে, একটা এদিক ওদিক হলেই তখন ঘেঁটে যায়। অনেক বেশি চাই তো অনেক বেশি টাকাও চাই। তোমার অল্পতে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, তুমি অল্প টাকাতেও তুমি জিনিসটাকে মেনটেন করতে পারো। তো এটা একটা অদ্ভুত ভার্চুয়াল রিলেশনের মতো। এটা চোখে দেখা যায় না, কিন্তু এটা অস্বীকারও করা যায় না। যে লাইক আমরা যেটা বলি, মানি ইজ দ্য সেকেন্ড গড। এই পৃথিবীতে ভগবানের পরে যদি কেউ থাকে, তাহলে সেটা সব থেকে ক্ষমতাবান হচ্ছে অর্থ। অথচ সেই অর্থটা মানুষেরই সৃষ্টি করা। আমরাই প্রেসে ছাপি, আমরাই মেশিন বানিয়েছি, আমরাই পেপারেস থেকে পেপার বানিয়েছি। তো এটা অদ্ভুত একটা রিলেশন। এটা কোনো পার্টিকুলার ডেফিনেশন হয় না আমার মনে হয়। একদম খুব সিরিয়াস আলোচনা আমরা চলে গেছি, কিন্তু আপাতত জ্ঞানের বাণী। না, জ্ঞানের একদম সত্যি কথা, মানে যেটা পারফেক্ট এই সময়। তো কিন্তু সিরিয়ালে তো সেরকম সিরিয়াস কিছু হবে না, প্রচুর চমক রয়েছে, তাই তো? হ্যাঁ, চমকের উপর চমক, তার উপর চমক, তার উপরে চমক আর কি। এখানে ডবল ক্রস না ট্রিপল ক্রস হয়ে যাচ্ছে। আমি নিজেই মাঝে মাঝে ঘেঁটে যাচ্ছি কী থেকে কী হচ্ছে, আমার পরিবারও ঘেঁটে যাচ্ছে, আর সঙ্গে পূজারিনীও ঘেঁটে যাচ্ছে, পূর্ণিমাও ঘেঁটে যাচ্ছে। পূর্ণিমার সাথে এমনি ঘাটা সম্পর্ক আরও রাগ ঘেঁটে যাচ্ছে, মা আরও রেগে যাচ্ছে। চেষ্টা করছে মহারাজ সবসময় মায়ের সাথে তার সম্পর্কটা ঠিক করার, পূজারিনীর সাথে তার সম্পর্কটা ঠিক করার, আর পরিবারের সাথে তার সম্পর্কটা ঠিক করার, কিন্তু কোনো না কোনো সময় সব জায়গায় মহারাজই আটকে যায়। এটা হয়তো তার ডেস্টিনি। এটাকে খারাপ পরিস্থিতিতে মহারাজ বোধহয় সব দিক থেকে হ্যাঁ, সব দিক থেকে আটকে পড়েছে আর কি, সব দিক থেকে আটকে পড়েছে। সেটাইকে ওভারকাম করে এগিয়ে যাওয়াটাই হচ্ছে উড়ান। যবে সেটা ওভারকাম করতে পারবো, তবে খোলা আকাশে পুরো ডানাটা মেলে উঠতে পারবো। এখন খাঁচার মধ্যে অল্প ডানা মেলতে হচ্ছে। কংগ্রাচুলেশনস, ধ্রুবদা নায়িকা পেয়েছে। এটার জন্য কতটা আনন্দ মনে হচ্ছে? খুব আনন্দ হচ্ছে, আর এত ভালো নায়িকা পেয়েছি। কিন্তু সেই নায়িকা যে আসছে, এই যে মনে ভালোবাসা নিয়ে যাচ্ছে,
সে তো ভালোবাসাটা দেখছে না অন্য কিছু, তাই তো? ধুরন্ধর মহিলা, এই বেশ সব হিসাব করে এগোয় সব কিছুতে। ওই বললাম না রতনে রতন চেনে, কারণ এও যা ভাবছে এও কিন্তু তাই ভাবছে, এ ভাবছে বড় লোকের মেয়ে, কিন্তু কেউই কিচ্ছু জানে না। হ্যাঁ। তারপর দেখা যাবে লাস্টে কেউ কিছু পেলো না, তাই তো? লবণঙ্কা। কিন্তু আজকে আমি দেখছি দুজনে বেশ রং মিলান্তি হয়ে আছো। হ্যাঁ। দুজনকে কেমন লাগছে দেখতে একটু বলো, যদিও এখন বেশ বিয়ে বিয়ে সাজে, এরকম সাজ থাকবেই। হ্যাঁ। আমি একটু শুনবো ধ্রুবতাকে কেমন লাগে, তুমি বলবে, তুমি বলবে ধ্রুবতা, হ্যাঁ। দেববর্ণাকে কেমন লাগে। দেবপর্ণাকে তো এক্সিলেন্ট লাগে, তুই দেখে না, মাথা দেখে পা অব্দি দেখে না। শুধু ভগবান আমাকে হাইটটা দেয়নি, আমাকে শুধু লম্বা হিরো দিয়ে যাচ্ছে, তার জন্য আমাকে হিল পরে পরে খুব কষ্ট হচ্ছে আমার। কত ইঞ্চি হিল পরতে হচ্ছে আমাকে তো ধ্রুবতার কাছে? মিনিমাম 3 ইঞ্চির নিচে আমি নামতে পারি না, 3 ইঞ্চি হিল পরতেই হয় আমাকে, তাও আমি ওর কাঁধ অব্দি পৌঁছতে পারি না, এটা একটা খুব সমস্যার ব্যাপার। হ্যাঁ মানে সিরিয়াসলি এতক্ষণ হিল পরে থাকাটা খুব চাপের, খুবই চাপের। আর ওকেও আমি বলি তুই একটু বেটে হ, বেটে হ, তুই বেটে হ, কন্টিনিউয়াস চলে এসব। ইভেন আমাদের যখন ধরো টু শট হচ্ছে, তখন তো আমাকে বেটে হয়ে দাঁড়াতে স্ট্রেচ হয়। করে দাঁড়িয়ে আমি আর অত খাটতে পারি না। হ্যাঁ না এইটা দেবপর্ণা বলে বলছি না, এটা এটা অনেক অনেকের হ্যাঁ, ক্ষেত্রে আমাকে হ্যাঁ। করতে হয়েছে। কিন্তু চাই হোক, ঠিক আছে, এই বসে বসে শর্ট হোক নাকি, তাহলে হ্যাঁ, ভালো হয়। একদম, একদম। সব এই হ্যাঁ। বসে বসে শর্ট হোক। তাহলে একটু কষ্টটা কম হয়। তবে আমার কিছু যায় আসে না, ওদের তো রানী মুখার্জি তো হাইট নাকি একদম, বেশি, একদম। সবাই আমার দিকে মাথা নিচু করে কথা বলে। ও তাই ইটস তো, ওকে, ইটস ফাইন। আর ওকে দারুণ লাগছে, লম্বা ছেলে, সুন্দর দেখতে, ভালো লাগবে না? কিন্তু এই যে নিঃস্বার্থ ভালোবাসা, হুম। এটা এখন হয়, মানে প্রত্যেক ভালোবাসার মধ্যে একটা স্বার্থ থাকে, এইখানে তো মানে প্রচুর স্বার্থের ঊর্ধ্বে গিয়ে। তো কি মনে হয় নিঃস্বার্থ ভালোবাসা এক্সিস্ট করে এখন? করে এক্সিস্ট তো করে, অবশ্যই করে, একদম তবে আছে। তোমার অনেকে ক্যালকুলেটিভও করে, হ্যাঁ, এরকমও এটাও দেখেছি। হয়। হ্যাঁ, ভীষণই ক্যালকুলেটিভ ভাবে চুজ করে, বুদ্ধিমত্তার সাথে চুজ করে, যার সাথে সংসার করতে পারবে। শুধু ভালোবাসায় ভেসে গিয়ে একটা বাউন্ডুলে লাইফ লিড করতে অনেক মেয়েই চায় না, বা অনেক সেটা ছেলেই থাকেও না চায়, বোধহয়। ছেলেও চায় থাকে না। না। আর এখন মানুষ অনেক বুঝতে শিখে গেছে, হ্যাঁ। মানুষের চোখ কান অনেক খুলে গেছে, বুঝতে শিখে গেছে। আর এখন কি হয়েছে বলতো, এখন যেটা হয়েছে যে মানে মেয়েরাও বল নিজেদের তো নিজেদের উপর ইন্ডিপেন্ডেন্ট, তো ইন্ডিপেন্ডেন্ট কখনো হয় না, নিজেরা এতটাই স্বাধীন এখন যে নিজেরা কাজ করছে, নিজেরা সংসার সামলাচ্ছে। যেটা দেবপর্ণা বলেছিল যে আগে কি ছিল, আগে ছিল হাউসওয়াইফ, শুধু বাড়িতে কাজ করছে, বাড়ি সামলাচ্ছে। এখন তো সেই মেন্টালিটিটা নেই মানুষের। একদম। আর আরেকটা জিনিস হচ্ছে, আমার মনে হয় মানুষের মধ্যে এখন খুব ইগো প্রবলেম হয়ে গেছে, যেই কারণে আমার মনে হয় একে অপরের হয়তো কিছু ভালো হলে দেখতে পারে না, বা এই সেটা সবার ক্ষেত্রে হয় না, কিন্তু ইগোটা অনেক বেশি বেড়ে গেছে মানুষের। তবে আমার একটা জিনিস মনে হয়, যেহেতু সবাই এখন ইন্ডিপেন্ডেন্ট, সবার নিজস্ব একটা দুনিয়া রয়েছে, নিজে খেয়ে পড়ে বাঁচতে পারবো, হ্যাঁ। তাহলে আমি বিয়ে করব কিসের জন্য? ভালোবাসার জন্যই তো শুধু। আমার তো আর কিছু পাওয়ার নেই অপর মানুষটার একদম। থেকে সেই। ভালোবাসা ছাড়া। একদমই তাই। টাকা না মন, দুজনের এমনি পর্দায় তো শুধুই টাকা। টাকা তো কাজ করছি, চলে আসবে মন। মন। মন তো অবশ্যই, মন ভালো না থাকলে টাকাটাও রোজগার করব কি করে, সেটার মধ্যে আর সত্যি কথা বলতে কেউ তো বেকার বিয়ে করবে না, সেও তো কিছু ঠিক। কিছু কাজ করবে, সেইটা কিন্তু মনটাই হচ্ছে আসল। একদম। যাই হোক, আজকে বেশি সময় নেই, কিন্তু কি কি হতে চলেছে বিয়েটা? বাবা, হতে চলেছে তো অনেক কিছু, অনেক কিছু। পরতে পরতে তোমার অনেক কিছু রিভিল হবে আর কি, মানে যা একটু দেখা যাবে জমজমাট প্রেম। প্রেম হবে। হবে সেইটা হয়তো অনেক সময় আছে, কারণ তার আগে অনেক গল্প, তো সেগুলো আগে কভার আপ করে তারপরে। আরে প্রেমে ফেলতে চাইছি, এত কনফিউজড করে দিচ্ছে আশপাশের মানুষ এসে, এটা প্রবলেম হয়ে যাচ্ছে। মানে এমনি ঠিক আছে না, আশেপাশের লোক ওগুলোই প্রেমই হতে দিচ্ছে না। ঠিক আছে, দেখা যাক সময় কি বলে, কি বলবে দর্শকদের। দর্শকদের বলবো যে টুইস্ট অনেক আছে, আর প্রিয়াঙ্কা চরিত্রটাকে আপনারা খুব ভালো করে চেনেন, কিন্তু উড়ানের চরিত্রটা অতটাও এখনো চেনে উঠতে পারেনি। সুতরাং প্রিয়াঙ্কা কি করতে চলেছে সেটা তো আপনাদের দেখতেই হবে, আর এই সোমনাথে কিভাবে আরেকটু ফাঁসাবো সেটাও দেখতে হবে। মহাপর্বে অনেক কিছু ঘটবে। আর সবচেয়ে বড় কথা, মহাপর্ব কিন্তু 30th and 31st টেলিকাস্ট হবে সন্ধ্যে 7:30 থেকে। তো স্টার জলসায় হবে, অবশ্যই দেখবেন। 1 ঘন্টার পর্ব, এবং অবশ্যই দেখবে স্টার জলসায়, চোখই সরাবেন না। লাস্ট প্রশ্ন, মানুষ চিনতে শিখেছো? শিখছি, অন দ্য প্রসেস। হ্যাঁ মানে মানুষ তো চলতে চলতে দেখে দেখে শেখা যায় না, তো সেইটা কোনোদিনও এন্ড হবে না, হ্যাঁ। শেখাটা কখনো এন্ড হবে না।